নিয়ে আসলাম এবছরের ভাইরাল পিঠা, গাজর দিয়ে তৈরি গাঁদা ফুলের পিঠা। গাঁদা ফুল কি শুধু গাছেই থাকবে? এখন থেকে এটি নাস্তায়ও চলে আসবে। ভীষণ সুস্বাদু আর প্রিয়জনকে খুশি করতে এরকম পিঠা সামনে দিলেই হয়ে যাবে, আর কিছু দরকার নেই। তো এই গাঁদা ফুল পিঠাটা যেভাবে বানালাম, আমি এখানে নিয়ে নিলাম 2টি গাজর, আর গাজর দুটো আমি ধুয়ে নিয়েছি। এখন ছুলে নিব। ছুলে নিয়ে একটি গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। তো এই গ্রেটারের অনেকগুলো সাইড আছে, তো এখান থেকে সবচাইতে যেটা ছোট সেই সাইডটা দিয়েই আমি গাজরটা গ্রেট করে নিব। তো গাজর দুটো গ্রেট করা হয়ে গেছে, এখন আমি একটি প্লেটে তুলে নিলাম। এবার চুলায় বসিয়ে দিলাম একটি পাত্র, আর এর মধ্যে গাজর যে গ্রেট করে রেখেছিলাম তার থেকে অর্ধেকটা গাজর আমি এই পাত্রে দিয়ে দিব। তো এখন দিয়ে দিব দুধ, আর এখানে 2 কাপের মতন দুধ দিয়ে দিলাম। দুধ দিয়ে গাজরটা নেড়ে চেড়ে সেদ্ধ করে নিব ভালো করে। গাজরটা সেদ্ধ হলে আর দুধের পরিমাণটা কমে আসলে তখন এই গাজরটা আমি ব্লেন্ড করে নিব। তো আমি এই হাঁড়ির মধ্যেই হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। আপনি চাইলে নর্মাল ব্লেন্ডারে নিয়েও ব্লেন্ড করে নিতে পারেন। একদম খুব মিহিন করে এটা ব্লেন্ড করে নিতে হবে, আর ব্লেন্ড করার পরে দেখবেন যে এটার কালারটা কত সুন্দর হয়েছে। তো এই পিঠাতে এক্সট্রা কোনো কালার দেওয়ার দরকার নেই, এই গাজরের কালার দিয়েই পিঠার কালারটা হবে। তো ব্লেন্ড করার পরে এখন আমি আবার একটু গরম করে নিব, এবং গরম করে নিয়ে এরপরে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে এরপরে আমি ঢেকে রাখবো 2-3 মিনিটের মতন, এবং একটু ঠান্ডা হলে এরপরে ভালো করে মেখে মসৃণ একটি ডো তৈরি করে নিব। আর যতটা ভালো করে মাখা যায় পিঠাটা কিন্তু ততই ভালো হবে। তো আমি আরেকটি পাত্র চুলায় বসিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ ঘি। তো ঘিটা গলে গেলে এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি বাকি গ্রেট করা অর্ধেক গাজর। তো গাজরটা এই ঘিয়ের মধ্যে আমি একটু ভেজে নিব, যাতে কাঁচা গন্ধটা চলে যায় আর সুন্দর একটা ফ্লেভার বের হয়। তো ঘিয়ের মধ্যে গাজরটা ভেজে নিয়ে এরপর আমি এখানে দিয়ে দিলাম আধা কাপ নারিকেল। আর এই নারকেলটা শুকনো নারিকেল, তো আপনি ফ্রেশ নারকেল দিয়েও করতে পারেন। আর দিয়ে দিলাম 3 টেবিল চামচ চিনি। তো এখন নেড়ে চেড়ে এই চিনি, নারকেল এবং গাজরটা মিশিয়ে নিব। আর এর মধ্যে কোনো পানি দিচ্ছি না, কারণ গাজর থেকেই পানিটা বের হবে, এতেই সুন্দর ভাজা হয়ে যাবে, আর এক্সট্রা কোনো পানি দেওয়ার দরকার নেই। তো নেড়ে চেড়ে আমি গাজরটা ভেজে নিব, আর একটু আঠালো ভাব হয়ে আসলে তখন চুলাটা বন্ধ করে গাজরটা আমি ঠান্ডা করে নেব। তো চাউলের গুঁড়াটা ভালো করে মেখে মসৃণ একটি ডো তৈরি করে নিলাম। এখন এই ডো থেকে ছোট্ট একটি লেচি কেটে নিলাম। কেটে নিয়ে গোল করে নিব, গোল করে বাটির মতন বানিয়ে নিব। আর গাজর এবং নারকেলটা আমি এরকম গোল গোল করে ছোট বানিয়ে নিয়েছি সুবিধার জন্য। তো এখান থেকে একটি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মুখটা বন্ধ করে আবার গোল করে নিলাম। আর নিয়ে নিচ্ছি একটি শোন। তো এই শোনটা দিয়ে আজকে গাঁদা ফুলের ডিজাইনটা করব। আর দেখবেন যে এটা কত সহজ, কত সহজেই সুন্দর একটি গাঁদা ফুল হয়ে যায়। এখানে আর অন্য কোনো ডিজাইন নেই, শুধু একইভাবে শোনটা দিয়ে করে যেতে হবে। আর এই পিঠাটি যে কোনো ওকেশনে তৈরি করতে পারেন। গায়ে হলুদের ডালা সাজানোর জন্য অসম্ভব সুন্দর এই পিঠাটি, এবং জন্মদিনে বা যে কোনো অনুষ্ঠানে আপনি এই পিঠাটা তৈরি করতে পারেন।
আর এই পিঠাটা এতটাই সুস্বাদু হয়, যে খাবে সে প্রশংসা না করে পারবেই না। দেখতেও এটা এত সুন্দর হয় যে খেতেই ইচ্ছে করবে না, মনে হবে যে পিঠাটা সাজিয়ে রাখি। আর খুব ঝটপট তাড়াতাড়ি পিঠাটি হয়ে যায়। যে পিঠা বানাতে জানেন না সেও যদি এই পিঠাটা দেখে সেও বানাতে পারবে, এতটাই সহজ এই পিঠাটা। তো শীতের সময় তো সবসময় একই ধরনের পিঠা খাওয়া হয়, এর মধ্যে যদি একটু ব্যতিক্রম ধরনের পিঠা হয় তাহলে কিন্তু সেটা দেখতেও ভালো লাগে এবং খেতেও সবাই আগ্রহী হবে। তো এই তো এক এক করে সবগুলো পিঠা আমি বানিয়ে নিলাম, আর দেখতেই পেলেন কত সহজে পিঠাটা তৈরি হয়ে গেছে। এরপরে চুলায় একটি হাঁড়িতে পানি দিয়ে বসিয়ে দিলাম, আর উপরে একটি চালনি দিয়ে দিলাম। চালনি দিয়ে পিঠাগুলো দিয়ে দিব এবং ঢেকে 15 থেকে 20 মিনিট আমি ভাপ দিয়ে নিব। ভাপ দিয়ে ছাড়া এটা তেলে ভেজেও খেতে পারেন। তো 15 মিনিট পরে ঢাকনাটা খুললাম, আর দেখতে পাচ্ছেন পিঠাগুলো কত সুন্দরভাবে হয়ে গেছে। এখন পিঠাগুলো আমি তুলে নিচ্ছি। আর আশা করি আজকের এই গাঁদা ফুলের পিঠাটা আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই স্বপ্নের কথা প্যারিস চ্যানেলের সাথে থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।